হ্যালো, আজকেও আমি আমার গার্ডেনের তোমাদের ট্যুর করাই। আর কি কি লাগা আছে সেগুলো। শুধু ফুল লাগালে তো হবে না, তার সাথে সাথে আরও তো কিছু লাগাতে হবে। আর এগুলো দেখছো ছোট ছোট, এগুলো হলো বোতো শাক। কে কে বোতো শাক খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা হলো চন্দ্রমল্লিকা, আমাকে নতুন করে বলা নেই। আর এই বোতো শাকগুলো এই টবে আমি একটা বীজ ফেলে লাগাইনি বা চারাও লাগাইনি। কোথা থেকে এসেছে চলো বলি। যেখান থেকে আমি মাটি নিয়ে এসেছি মনে হচ্ছে ওখানেই মাটিতে বীজগুলো পড়েছিল, আর আমি নিয়ে এসে এখানে লাগিয়েছি। তার জন্য নিজে নিজে এই গাছগুলো যে এত সুন্দরভাবে বেড়ে উঠবে আমি ভাবতেই পারিনি। আর ওখানে অনেকগুলো গাছ ছিল আমাদের ছোট্ট গার্ডেনে, ওখান থেকে মাটি এনে ভার্মি কম্পোস্টের সাথে মিক্স করে আমি লাগিয়েছিলাম এই চন্দ্রমল্লিকাটা, তাতে বেরিয়েছে। আর এগুলো দেখছো গোলাপ। এখন তো শীতের সময় অনেক গোলাপ ফুলের টাইম। এটা হলো দেশি গোলাপ ফুলের গাছ। অনেকগুলো ফুলের কুড়ি এসছে। ফুলগুলো অবশ্য ছোট হয় কিন্তু প্রচুর সেন্ট হয়। আর এটা কেন দেখাচ্ছি চলো বলে। আমি প্রথমবার জানলাম কি পিটুনিয়ার গাছ থেকে অনেকগুলো ফুল থেকে বীজ পাওয়া যায়। তো বীজটা কোথায় থাকে আমি খুঁজতে খুঁজতে একটা ফুল ভেঙেই ফেললাম। তারপরে আবারও চেষ্টা করে দেখলাম, হ্যাঁ সত্যি তো এখানে বীজ হয়। আর এই ফুলটা তার জন্য নাড়াচাড়া করছিলাম। এই ফুলের থেকেই বীজ হয়, সুন্দরভাবে হচ্ছে। এই যে দেখো কত সুন্দরভাবে বীজ হচ্ছে। আর একটা ফুল ফুটে আছে, এটাকে আমি ভেঙে দিয়েছিলাম বীজ খুঁজতে খুঁজতে। তোমরা এভাবে কিন্তু গাছে হাত দিবে না, যারা দেবে তারা এরকমই হবে। একটা করতে যে আর একটা কার সাথে এরকম হয়। আমার তো অবশ্যই একটা করতে গেলে আর একটা হয় খারাপ। আর এগুলো দেখছো লাল পাতাগুলো খুবই কাজের। আর চলো বলছি একটু আরও লাস্টের ভিডিওতে এর কী কাজ। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট এই গাছটা। আর এটা একটা তোয়াক্স লিভস। আর এটা হলো একটা দেশি নয় হাইব্রিড মহিন্দ্রার গাছ, সাদা কালার। অনেক কালার থাকা সত্ত্বেও সবগুলো মারা যাওয়ার পর এই গাছটাই বেঁচে আছে। আর এটা হলো মাটি তৈরি, দেখো কি করে আমি করেছি। ভার্মি কম্পোস্ট আর বাগানের মাটি মিক্স করেছি, তারপরে ডিমের খোসাগুলো মিক্স করেছি। এখানে আমি অনেকগুলো ধনে লাগিয়েছিলাম কিন্তু দেখো একটাও বেরোয়নি, জানি না কেন। এই গাছটা আমার কাছে অনেক দিন থেকে আছে, অ্যালোভেরার গাছটা। না বাড়ছে না কিছু হচ্ছে, যত বড় ছিল অত বড়ই আছে 3-4 বছর থেকে। আমি কি করব, তোমরা একটু কিছু টিপস দাও যাতে এই গাছটা আমি বড় করতে পারি। বলো তো এই ফুলটা কেমন লাগছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকার। তোমরা সবাই জেনে গেছো। যারা গার্ডেনিং করো তারা তো অবশ্যই এরকম ফুল হলে তারা চিনতে পারবে। কত না কি নিত্য নতুন ফুল খুঁজে বেড়ায়, তাই না। আর এটা হলো চন্দ্রমল্লিকার ফুল। যে কোনো দেখবে জামা টামাতে এইরকম ডিজাইন থাকে, তাই না। দেখতে অসাধারণ লাগছে এই চন্দ্রমল্লিকার ফুলটা, আমার কাছে তো খুব ভালো লাগছে। আমি একটা মাদার প্ল্যান্ট থেকে এই গাছটাকে তৈরি করেছি। আর দেখো কতটা সুন্দর, কেটে কেটে অনেকগুলো চারা বানায়। এটা হলো অ্যাস্টরের ফুল। অ্যাস্টরের কালারটা খুবই সুন্দর। আমার কাছে 3টে কালার ছিল অ্যাস্টরে, জানি না একটাও বীজ লাগিয়ে কেন হলো না। তারপরে আমি যখন নার্সারি গেলাম তখন এই গাছটা এনেছি। বেশ সুন্দর কালারটা, দেখো কতটা সুন্দর। আর দেখতেও অনেক ভালো লাগছে। নিচ থেকে ফুল হচ্ছে, হ্যাঁ বেশি ফুল ধরে কিন্তু কি করব, 3-4টে ফুল ধরেছে আমার এই ছোট্ট অ্যাস্টরের গাছে। অত বড় হলো না, যত বড় এনেছিলাম তার থেকে একটু বড় হয়ে 3-4টে ফুল হলো, বাস হয়ে গেল তাতে। আর হবে না মনে হচ্ছে ফুল। আমার দেখে তো মনে হচ্ছে এরকমই। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এই কালারটা তো আমাকে অনেক ভালো লাগে। তোমাদের এই কালারটা পছন্দ কি না তাও বলবে আমাকে। আর এর পাপড়িগুলো দেখো কতটা সুন্দর, এর পাতাগুলো ইউনিক। আর এটা হলো নাইনোকালাম বা ফটুলিকার হলুদ কালারের গাছটা। অন্য গাছ মারা মারা অবস্থা, কিন্তু এটা জানি না, এটা সুস্থ আছে একদম। খুব সুন্দর পাতাটা, মনে হচ্ছে কি বনসাই লুক তৈরি করছে। আবারও কেন দেখাচ্ছি চলো। এখানে লাগিয়েছি মরক ফুলের গাছ। আর ধনে অর্ধেক করে ধনে ভিজানোর 2 দিন পর তারপর লাগিয়েছিলাম। কিন্তু দেখো প্রতিটা টবের একই অবস্থা, একটা তো বেরোয়নি ধনে গাছ, সব খালি খালি পড়ে আছে। এখানেও লাগিয়েছি, যেগুলো প্রতিটা টবের মধ্যতে গাছ লাগিয়েছি আর ওরগুলো তো ফাঁকা ছিল, তার জন্য আমি প্রতিটা জায়গায় এগুলোতে ধনে লাগিয়েছিলাম কিন্তু একটাও বেরোয়নি।
এখানে লাগিয়েছিলাম আমি অপরাজিতার বীজ। হ্যাঁ, দুটো অঙ্কুরিত হলেও বাকিগুলো অঙ্কুরিত হয়নি একটাও। এটা হলো ডেনথাসের গাছ। যারা গার্ডেনিং করো অবশ্যই চিনো এই গাছকে, আর যারা গার্ডেনিং করো না বলবে কি এটা ঘাস এক ধরনের। গাছটা সুস্থ আছে, ভালো আছে আর বড় আছে, কিন্তু জানি না কেন একটা ফুল আসেনি, ফুলের কুড়িও ফুটেনি। সুন্দর গাছ। একবার করে ফাঙ্গাস লেগে যায় এই গাছে, একবার পিঁপড়ে লেগে যায়, একবার সাদা সাদা কেমন যেন ফাঙ্গাস লেগেছিল, তো আমি ওটাকে ফেলেছি। তারপর সুস্থ আছে গাছটা, কিন্তু এখনও অবধি ফুল ধরেনি। শীতের ফুল এটা ডেনথাস, কিন্তু আমার এর আগে গরমে ফুটছিল ফুল এই গাছ থেকে, আর শীত আসাতেই বন্ধ হয়ে গেল। আর এটা হলো লাল কালারের এই গাছটার আমার নাম জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে বলো। আর এই গাছের প্রচুর প্রচুর গাছ হলো, যাদের মানে যারা গার্ডেনিং করছো হাত পা কেটে গেলে ওই জায়গাতে যদি এই গাছের লাল গাছের পাতাটা দেওয়া হয় তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আর এটা হলো সন্ধ্যা মালতী ফুলের গাছ বলবো না, একটা পুরনো গাছ ছিল, সেটা মারা যাবার পর সেখান থেকে একটা মানে এই যে দেখো ছোট্ট কত সুন্দর সুস্থ একটা ডাল বেরিয়েছে, আর পাতাটা দেখো কতটা সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। আর এগুলো অপরাজিতার বীজ। যে কোনো আমি জায়গায় বীজ রেখে দিই, যে কোনো টব বা বালতির মধ্যে যেখানে ফাঁকা পাই সেখানে বীজ রেখে দিই চারা করার জন্য। আর এখানে অনেকগুলো আমি গাঁদা গাছের চারা বসিয়েছি, দেখি হচ্ছে কিনা। এখানে একটা তুলে রেখেছি। আর এটা হলো আমার নিচ থেকে উপর অবধি দেখছো, এটা হলো আমার দেশি গোলাপ গাছ। একটা ফুলের কুড়ি এসছে, এটা সুস্থ আছে কত। ডালিয়ার গাছ আমি দুটো ডালিয়া নিয়েছি, একটা গাছ মারা গেছে, একটা প্রায় সুস্থ আছে, অনেকগুলো ডাল বেরিয়েছে, জানি না কি কালার হবে। অনেক ভালো লাগছে গাছটা। গত বছর নিয়েছিলাম, অনেক বড় বড় ফুল হয়েছিল। কাদের কাদের বাড়িতে আছে ডালিয়া গাছ অবশ্যই আমাকে বলো। আর এগুলো দেখছো ফাঙ্গাস লেগেছে এই গাঁদা গাছের গোড়ায়, আমি কি করব বুঝতে পারছি না, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে বলবে। আর এই যে গাছগুলো, এগুলো ডাল থেকে চারা তৈরি করা, অনেকগুলো, আমি বেশিরভাগই ডাল থেকে গাছের চারা তৈরি করি গাঁদা গাছের। এটা কিসের জ্বর বলো তো? এটা হলো গাঁদা গাছ, আমি চারা তৈরি করেছি, তোমাদের দেখাচ্ছি রুট কতটা বের হয়েছে, অনেকগুলো রুট। এই যে দেখো, এভাবে তোমরা তোমাদের বাড়িতে আসানিতে চারা তৈরি করতে পারবে যে কোনো গাছের কাটিং থেকে। আর এখানেও আছে বতো শাক, এখানেও আমি লাগাইনি, একটা বীজও ফেলিনি। এখানে ওই বললাম না কি মাটির সাথে চলে এসছে সেই বীজ বতো শাকের, অনেকগুলো, প্রতিটা টবে আমার বেরিয়েছে একটা দুটো করে। আর এটা হলো পিটুনিয়া, জানি না কিসের কিসের ছোট ছোট চারা বেরিয়েছে। আর এটা হলো পুদিনা গাছ, আমি আজকে লাগালাম, লাল বালি সাদা বালি বাগানের মাটি মিক্স করে, প্রায় সুস্থ আছে গাছটা, ভালো।